ইলেকট্রিক বিটা ছাড়া, ইলেকট্রিক ওভেন ছাড়া বিজনেসের জন্য সহজভাবে বিজনেসের শুরুর দিকে সবার কাছে সবকিছু থাকে না। তার জন্য কিভাবে পারফেক্ট ডিমের ফোম তৈরি করবেন আর চুলায় নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করবেন, সেই ভিডিও টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কথা বলতে বলতে রেসিপিতে এসে মিক্সিং বুল আর ছাকনা, এর মধ্যে পৌনে 1 কাপ পরিমাণ ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে 1 চামচের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে একটা সাইডে মিশিয়ে রেখে দিলাম। অন্যদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিমের সাদা অংশ, হলুদ অংশ আলাদা করে নিয়েছি। এবার ইলেকট্রিক বিটার ছাড়া এই হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমের সাদা অংশ পারফেক্টভাবে আমরা ফোমে পরিণত করব আর অনবরত এইভাবে ফেটাতে থাকব। শুরুতে 1 থেকে 1.5 মিনিট আমি এইভাবে ফিটিয়ে নিয়েছি। যখন কিছুটা ফোম বা ক্লাউডি ভাব হয়ে আসবে, ঠিক তখনই এর মধ্যে 1/2 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এইবার অনবরত এইভাবে ফেটাতে থাকব। আর আমি আরও একটি জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিমের সাদা অংশের মধ্যে হলুদ অংশ 1 বিন্দু পরিমাণ থাকতে পারবে না। আর সাদা অংশ আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এতে করে খুব দ্রুত ডিমের ফোমে পরিণত হবে। আর যখন আপনাদের এইভাবে ফেটাতে, ফেটাতে হাত ব্যথা করবে, তখন আপনারা একটু রেস্ট নিবেন। একটু রেস্ট মানে খুব বেশি সময় রেস্ট করা যাবে না। এতে করে ডিমের ফোম থেকে পানি ছাড়তে শুরু করবে। এই তো আমি একটু রেস্ট করলাম। এরপরে অনবরত ফেটাতে, ফেটাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের ডিমের ফোমটা এইভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। যেটা সম্পূর্ণ আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ইলেকট্রিক পিঠা ছাড়া তৈরি করেছি। আর আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে এসেও কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমরা ইলেকট্রিক বিটার ছাড়া, ইলেকট্রিক বিটার হচ্ছে একটি মেশিন, মেশিনের কাজ কখনো হাত দিয়ে হয় না। তাই কেকের ক্ষেত্রে একটু 19-20 হবে, তার মানে কিন্তু কেকটা বিজনেস করা যাবে না, নরম তুলতুলে স্পঞ্জি হবে না, এমন কিন্তু না। কথা বলতে বলতে এর মধ্যে ডিমের হলুদ অংশ, স্ট্রবেরি ইমালশন আর কয়েক ফোঁটা পিঙ্ক কালার দিয়ে দিলাম। পিঙ্ক কালারটা অপশনাল। তারপর মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণ দিয়ে দেব। আর আমি শুকনো উপকরণ সবসময় 2 থেকে 3 ধাপে দিয়ে মেশাই। তো তারপর আজকে একসাথে দিয়ে দিলাম। যারা খুব বেশি এক্সপার্ট না বা নতুন বিজনেস করছেন, যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড হুইস্ক নেই, তারা অবশ্যই এই ছোটোখাটো টিপসগুলি ফলো করবেন। একসাথে শুকনো উপকরণ মেশাবেন না। এইবার আমি অন্য একটি বাটিতে কিছুটা মানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে কিছুটা কেক বেটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সরাসরি তেল যদি অ্যাড করতে যেতাম, এতে করে তেল যেহেতু কেক বেটারের তুলনায় তুলনামূলক অনেক বেশি ভারী, এতে করে দেখা যেত কেক বেটার ডেবে যেত। আলতোভাবে মিশিয়ে নিলাম। আমি ভিডিওর খাতে ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। আপনারা কাজগুলি খুব বেশি সেনসিটিভ আর সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন। আবার খুব জোরে ঝোড়ো মেশানো যাবে না, আবার খুব বেশি সময় নিয়েও কিন্তু ডিমের ফোম মেশানো যাবে না। এই তো এরই মধ্যে কথা বলতে বলতে আমাদের ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ, তেল সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একদম পারফেক্ট স্মুথ, কোনো প্রকার লাঞ্চ ছাড়া দানাদার বিহীন একটা কেক বেটার তৈরি হয়েছে। আমি এর মধ্যে 7 ইঞ্চ একটি হাইট কেক টিন নিয়েছি। এর মধ্যে নিচে কিছুটা তেল দিয়েছি। কেক টিনের ওয়ালে কখনোই তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা ফুলবে, কিন্তু পরবর্তী সময়ে আবারও চারপাশ থেকে চুপসে আসবে। সমস্ত কেক বেটার এইভাবে ঢেলে এইবার আমি একটি টুথপিকের সাহায্যে চারপাশ থেকে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে আপনার 2টা সুবিধা হবে। একটা হচ্ছে কেকটা চারপাশ থেকে সমানভাবে ফুলতে সাহায্য করবে। অন্যটা হচ্ছে এর মধ্যে অতিরিক্ত কোনো প্রকার এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে। অফ স্ক্রিনে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার হাঁড়িটা ভালোভাবে 10 মিনিট প্রিহিট করেছি। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এইবার কেক টিন বেটার সহ বসিয়ে দিয়ে হাই হিটে 1 মিনিট জাল করব। এরপরে জালটা বা চুলার আঁচটা একদম লো আঁচ অথবা জালের চাইতে একটু বাড়িয়ে দিয়ে তারপর আমি 25 থেকে 28 মিনিট পর্যন্ত বেক করব। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের পারফেক্টভাবে নরম তুলতুলে, কোনো প্রকার ওভেন ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া, শুধুমাত্র হ্যান্ড হুইস্ক দিয়ে সুন্দরভাবে ফোম তৈরি করে পারফেক্ট কেক আমরা বেক করে ফেললাম। এই তো হাত দিয়ে টাচ করলে যখন সম্পূর্ণ ড্রাই বা শুকনো আসবে, তখনই বুঝতে হবে আমাদের কেকটা পারফেক্টভাবে রেডি। আমি অফ স্ক্রিনে 3টা লেয়ার করেছি। আপনারা এই রেসিপিতে কিন্তু বিজনেসও চাইলে করতে পারেন সহজভাবে। বেকিংয়ের শুরুতে সবার কাছে কিন্তু সবকিছু থাকে না। যারা ইলেকট্রিক বিটারের জন্য কেক তৈরি করতে পারেন না, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা।